নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি সকাল সকাল এখন কাঁটাই যাব, সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা ডাউক পাখি প্রচুর পরিমাণে ডাকছে দেখছি বাড়ির পাশে, আর বাইরে আজও দেখছি সেই একই রকমই কুয়াশা। তো আজকে একটু লেট করে যাচ্ছি বাজারে, অন্য দিন 5টার মধ্যে বেরিয়ে যাই, 4টে-5টার মধ্যে বেরিয়ে যাই, কিন্তু আজকে 6টা বেজে গেছে। তো চা করে খেলাম, এবার বেরিয়ে যাব। বাজারে এসে দোকান লাগালাম, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর এই সিলভার মাছ নিয়ে এসেছি। কতটা দেবো দাদা? এখন বাজারে এসে দোকান লাগিয়েছি, কিন্তু এখনও কুয়াশা প্রচুর পরিমাণে। আজ পুরো জামা প্যান্ট ভিজে গেছে, এত কুয়াশা, মানে কুয়াশা রয়েছে এখনো। বেছে নাও, যা নেবে 12 টাকা 17, প্লাস্টিকে ভরবে। ও মাসি, তেঁতুল দিয়ে তো আমাকে 500। তোমার এই তেঁতুল তো খুব শুকিয়ে গেছে, তেঁতুলের গায়ে তো মাংস নেই একদম দেখছি আমি, ওই জন্য কাল নিলাম না। হ্যাঁ 12 টাকা 100, 12 টাকা 100, খালি বেছে নাও। জ্যান্ত মাছ খাও, 12 টাকা 100। 10 টাকায় কিনতেও পাচ্ছি না গো দাদা। হ্যাঁ একটু ভালো আছে, যা নেবে 12 টাকা 100। তেলাপিয়া, সিলভার, আয় সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, দামে কম, দামে কম। তেলাপিয়া, সিলভার চলে এসো, 12 টাকা 100। এদিকে ডাউনে ট্রেন ঢুকে গেল একটা। এদিকে আপ ট্রেনটাও বেরিয়ে যাচ্ছে দেখছি। আর আজকে দেখছি ব্রিজের তলায় পুকুর ছেঁচা মাছ এসছে, বাজার খুব একটা ভালো নয়। সৌরভ দেখি দোকান খুলছে। তেলাপিয়া, সিলভার সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল, দামে কম, দামে কম। জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। সিলভার, তেলাপিয়া চলে এসো, জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে যাও। মাছ শেষের পথে দেখছি, আমি তো ভাবছিলাম যে অনেক বেলা হয়ে যাবে, কিন্তু 11টা বাজে আর এই মাছ আমার পড়ে আছে। আর বাজারের লোকজন এখনো মোটামুটি ভালোই চলাফেরা করছে, শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দশ টাকা 100, 10 টাকা 100, যা নেবে সব 10 টাকা 100। কাকাও বলুন, দেবো একটা? কোনটা দেবো বলুন? ও সব জ্যান্ত মাছ, আমাদের মাছ পুকুর থেকে আসে বাবু, সব জ্যান্ত মাছ। এই যে বাইকে হাঁড়ি বাঁধা দেখছেন না, সব জ্যান্ত মাছ আসে আমাদের। হ্যাঁ 63 টাকা। অল্প মাছ পড়ে আছে, আর এদিকে ডাউন ট্রেনটা ঢুকছে। ডাউনে 11টা 20 গাড়িটা ঢুকলো। এই যে বাড়িতে চলে এলাম, আর এখন 1টা বাজে। তো আমি এখন একটু ভাত বসাবো,
দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর বাড়ির পরিস্থিতি একদম, বাড়িতে কেউ না থাকলে যেটা হয় আর কি, বাসন থালা সমস্ত কিছু বেসিকের মধ্যে পড়ে আছে, আর এগুলো ধোয়াধুয়ি হয়নি, কাল রাত্রে খেয়েছিলাম, কাল সারাদিনে খাওয়া দাওয়া করে আর সবই বেসিংয়ে রাখা। তো আমি এখন আগে ভাতটা বসিয়ে দিয়ে চান করতে যাব, তারপরে বাসন থালাটাও মেজে নেব। এই যে দেশি মুরগির ডিমগুলো আনা ছিল, তো অনিমা নিয়েও যায়নি, আর এগুলো অনিমার জন্যই নিয়ে আসা হয়েছিল, এর মধ্যে রয়েছে, গরমে তো নষ্ট হয়ে যাবে ডিমগুলো, সেটাই ভাবছি। তাড়াতাড়ি করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এই হাফ কুটো চাল নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দুবেলা হয়ে যাবে। আর অনিমাকে ফোন করেছিলাম, তো ও কালকে যে ডাক্তার ওর সার্জারি করেছিল সেই ডক্টরের কাছে গেছিল দেখাতে, তো ওখান থেকে ওষুধপালা দিয়েছে বলল। আর মুনমুনের স্কুল থেকে ফোন করেছিল, আমি যখন মাছের ব্যবসায় বসেছিলাম, তা দুবার ফোন করেছে দেখলাম। যে স্কুলে পড়ে ওটা হলো আশার আলো, তো সেটাও আমি ফোন করে জানালাম যে মুনের স্কুল থেকে এরকম ফোন করছে। তো মুনের স্কুলটাও কামাই হয়ে যাচ্ছে, তারপরে ওর গানের ক্লাস, টিউশনি সবই কামাই হয়ে যাচ্ছে, খুবই অসুবিধার মধ্যে আছি আমরা। আর আমি ব্যবসায় না বেরোলেও সম্ভব নয়, কেননা আমরা অনেকগুলো টাকা পয়সা দেনা হয়ে গেছি, এখন প্রতিনিয়ত ব্যবসায় বেরোতে হবে। মানে বাড়িতে থেকে যে ওই স্কুল পাঠশালাগুলোয় যেতে পারবে সেরকম বন্দোবস্ত এই মুহূর্তে নেই আমাদের। এদিকে বিছানা ফিছানা কোনো কিছুই গোছানো হয়নি, কোনো রকম ঘুমের থেকে উঠে আর গাড়ি নিয়ে চলে গেছি একটু চা করে খেয়ে। তো এগুলো সব সাফাই করতে হবে, পরিষ্কার করতে হবে বিছানা ফিছানা। তো আগে বাসন থালাগুলো মেজে নেবো, নিয়ে তারপরে স্নান করব, করে দুটো খাবো, কেননা অনেকটাই টাইম হয়ে যাচ্ছে। আর সকাল থেকে খাওয়ার বলতে এক প্যাকেট বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি, এই হলো খাওয়া সকালের। আর জল এক বোতল নিয়ে যাই সঙ্গে, সেই জল খাওয়াই হয়। অ্যাকচুয়ালি মাছের দোকানে বসে আর অন্য কিছু খেতেও ঠিকঠাক হয় মানে পারা যায় না, কেমন একটা মাছের একটা গন্ধ, তো তো সেই ধরনের শুকনো খাবার হলে বেটার হয়। তো বাড়িতে কেউ নেই, ভিডিও করারও সমস্যা হচ্ছে, যদিও একা একা কি আর ভিডিও করা যায়, তাও কোনো রকম অনেক বন্ধুরা আমাদেরকে ভালোবাসেন, যাতে অনিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই কামনাই করছে। অনেকে কমেন্ট করছেন, খুব ভালো ভালো কমেন্টস করছেন, শুনলেও খুব ভালো লাগে। মা ছিল যখন, তখন মা পাশের বাড়ি এক মামিকে ঠিক করে রেখে গেছিলো যে 2 মাস মামি আমাদের বাড়িতে ঘর বাড়ির কাজ বাজ একটু করে দেবে, অনিমার জন্য রান্না করে দেবে। তো অনিমা বলল যে 15 দিনের জন্য আমি বাপের বাড়ি গেলে বেশি সুস্থ হব, তুমি মেয়েটাকে এখানে রাখো। তো মেয়ে তো থাকতে চাইছে না, মা ছাড়া মেয়ে থাকতে চায়। এবার ওর স্কুলটা কামাই হচ্ছে, ওর একটু ক্ষতি হচ্ছে, খারাপও লাগছে। তো বাড়িতে কেউ নেই বলে আমি ওই মামিকে বললাম যে মামি তোমার আর আসতে হবে না, যা টাকা হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো মামি বলল ঠিক আছে। তো বাড়িতে কেউ নেই, কে কার জন্য কে কাজ করবে? আমি তো ভোর হলে ব্যবসায় চলে যাচ্ছি এখন, কেননা একদিনও এখন বসে থাকার মতন নেই, খুব সমস্যা। এদিকে দেখছি ভাতটাও ফুটে গেছে, তো শুধু ভাতটাকে করি, লেবু নিয়ে এসেছি বাজার থেকে, লেবু দিয়েই খাবো ভাত। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। এদিকে যে কুলগুলো রয়েছে সেই কুলগুলো মেলে দেওয়া যাচ্ছে না, এইখানে কুলগুলো রয়েছে তোমার বস্তায়, তারপরে মশারিতে এইভাবে ঝাঁপানো আছে কুলগুলো, এগুলো মনে হচ্ছে এবার নষ্ট হয়ে যাবে, রৌদ্রে না দিতে পারলে খুব সমস্যা। আর সবথেকে বড় কথা, বাড়িতে কেউ না থাকলে ভীষণ সমস্যা, কেউ না কেউ একজন বাড়িতে থাকলে অনেকটাই সুবিধা বাড়িঘর দেখভাল করার জন্য। আমরা ইনকামের মানুষ, ইনকামে না গেলে সংসার চলবেও বা কী করে। এদিকে বাসন থালাগুলো সব মেজে গুছিয়ে নিলাম, আর ভাতটাও দেখি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। কিন্তু জামা কাপড় প্রতিদিন যেটা বাজারে যাচ্ছি পরে, সেটাই এসে আর এই যে টাইমে আসছি সেটা এনে মানে কাছাকাছি করলে শুকাবেও না, ভীষণ সমস্যা। সকালটানে যদি ওটা আবার ছুটি করে, যেদিন ছুটি করবো বাড়িতে থাকবো সেদিনই জামা কাপড়গুলো সব কাছাকাছি করব। তো পর্বটা এখানেই শেষ করব।
কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।